হরে কৃষ্ণ। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো ভগবানের দামোদর মাস, বোনাসের মাস কিন্তু শেষ হয়ে গেল, আর মাত্র 2 দিন বাকি। তো আজকে অভিসন্ন রান্না করতেছি এক সিদ্ধ। তো এক সিদ্ধ রান্না করার জন্য এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, মিষ্টি কুমড়া, আলু, কচু এবং বাদাম, কিশমিশ, আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা আসলে ব্যবহার না করলেই ভালো, তবে আমি গোলমরিচ পাইনি, এজন্য কাঁচামরিচটাই ব্যবহার করছি। আর রান্নাটা আমি পোলোয়ার চাউল দিয়ে করছি। পোলোয়ার চাল নিয়েছি আর মুগের ডাল নিয়েছি। কার্তিক দামোদর মাসের শেষের এই 5টা দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ। সবাই অনেক শুদ্ধ ভক্তগণও অনেকভাবেই পালন করে থাকেন। তো আমি আমার সাধ্যমতো পালন করছি। আমি অসুস্থ, এই জন্য ঠিক মতো হয়তো পালন করতে পারলাম না, জানি না ভগবান আমাকে কৃপা করবেন কিনা। তো ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করি, ভগবান যেন আমাকে ক্ষমা করে দেন এবং আমাকে যেন কৃপা করেন, আমি যাতে সামনের বছর থেকে এবং শুদ্ধভাবে সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণের এই দামোদর মাস সঠিক নিয়মকানুন মেনে পালন করতে পারি। শাস্তে এই মাসে অনেক কিছু বর্জনের কথা উল্লেখ করা আছে। তো সবাই তো সব কিছু করতে চাইলেও পারে না। আসলে আমি ধর্ম পালন করতে লাগে যতটুকু বুঝলাম, জানলাম, আসলে ভগবান শ্রীকৃষ্ণের পথে ভগবান শ্রীকৃষ্ণের সেবা পূজা এবং ভগবানের নির্দেশ পালনের ক্ষেত্রে সবকিছুর ক্ষেত্রে কিন্তু অনেক বাধা। তো ভগবানের কাছে সবসময় আমাদের প্রথম প্রার্থনা করা উচিত, যাতে এই সমস্ত বাধা বিঘ্ন পার করে যাতে আমরা কৃষ্ণর পথ অগ্রসর হতে পারি এবং ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত আদেশ নির্দেশগুলো মেনে চলতে পারি। আর এগুলো মেনে চলার ক্ষেত্রে সব থেকে যেটা বেশি প্রয়োজন সেটা হলো আমাদের শারীরিক সুস্থতা এবং শক্তি। সেটাই যদি না থাকে, আসলে সব কিছুই মূল্যহীন হয়ে যায়, কোনো কিছুই আর করার ক্ষমতা থাকে না। তো এজন্য ভগবানের কাছে আমাদের সবসময় প্রার্থনা করা উচিত যে ভগবান, তুমি আমাদের সেই শক্তি প্রদান করো যে শক্তি দ্বারা তোমার পূজা এবং সেবা পূজা করতে পারবো, এবং সেই ভক্তি প্রদান করো যেই ভক্তির দ্বারা তোমায় ভজনা করতে পারবো। তো আমি মনে মনে সবসময় ভগবানকে প্রার্থনা করি। সিন্দুক লবণটা আমি গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। আর রান্নাটায় আমি একটু যা মতো করে করব, মানে পাতলা যাও খিচুড়ির মতো করব। অন্নটা ফুটে এসেছে, এর মাঝে আমি আবার একটু ঘি ছড়িয়ে দিয়ে দিলাম। পাশের একটি চুলাতে কিন্তু আমি গরম জল বসিয়ে রেখেছি, যতবার জল শুকিয়ে যাচ্ছে ততবার কিন্তু আমি জল দিয়ে রান্না করে নিচ্ছি। যদিও আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে, এজন্য জল বেশি পরিমাণে দিলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকায় আমি একটু করে গরম জল অ্যাড করে আমি রান্না করে নিয়েছি। রান্নাটা কিন্তু সত্যি কথা বলতে গেলে অনেক ভালো লেগেছিল। আর রান্নাটা কিন্তু করাটাও অনেক সোজা আমার মনে হয়েছে। তো এই যে রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে না দেখতে, অনেক লোভনীয় হয়েছে। হবিষণ্ণ খেয়ে থাকাটা কিন্তু অনেকটাই কষ্টকর, তারপরে এভাবে যদি একটু পুষ্টিকরভাবে রান্না করা যায় আমার মনে হয় থাকাটা খুব সহজই হয়ে যাবে। তো খাবারটা কিন্তু অনেক হেলদি এবং পুষ্টিকর খাবার, বাচ্চাদের জন্য কিন্তু রান্না করে মাঝে মাঝে দেওয়া যেতেই পারে। আমার কেশব সোনাকেও রান্না করার পর দিয়েছিলাম, তো অনেক খুশি হয়েছে, খেলো, অনেক মজা করে দেখলাম। তো যারা এই দামোদর ব্রত পালন করতে এই মাসে পারেন নাই, তারা সামনে বছর থেকে পালন করার জন্য প্রয়াস করবেন মনে মনে এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন ভগবান যাতে কৃপা করে এই দামোদর ব্রত পালন করার জন্য। এই মাসের যেটা হলো বিশেষ মাহাত্ম্য, সন্ধ্যাবেলায় ভগবান শ্রীকৃষ্ণকে ঘৃত প্রদীপ নিবেদন করতে হয়। বেশি করে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ভগবানের মন্দির আলোকিত করতে হয়, ভগবানকে আলোক সজ্জিত করতে, এবং আকাশ প্রদীপ দানেরও এই মাসে কিন্তু অনেক মাহাত্ম্য রয়েছে। এবং তুলসী কাষ্ঠের প্রদীপ দানেরও কিন্তু অনেক মাহাত্ম্য রয়েছে আমাদের শাস্ত্রে। ভগবানকে তুলসী কাষ্ঠের দীপ নিবেদনের মাধ্যমে আমরা কিন্তু অতি সহজে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারি। আমি প্রতিদিন ঘৃত প্রদীপ, মাটির প্রদীপ দেওয়ার পাশাপাশি একটি করে তুলসী কাষ্ঠেরও প্রদীপ দেওয়ার জন্য চেষ্টা করেছি ভগবানকে। প্রতিদিনই প্রায় দিয়েছি, তবে মাঝে 2-1 দিন দিতে পারি নাই। আর ভগবানকে প্রদীপ নিবেদন করার ক্ষেত্রে তো একটু বিশেষত্ব থাকতেই হবে, এজন্য আমি একটি তামার পাত্র নিয়েছি। তামার পাত্রের মধ্যে আমি অষ্টতল পদ্ম এঁকে নিয়েছি চন্দন দিয়ে, তারপর একটু আতপ চাল দিয়েছি এবং তারপরে মাটির প্রদীপটি বসিয়ে দিয়েছি। আর মাটির প্রদীপের মধ্যে আমি একটু ঘি কর্পূর মিশিয়ে নিয়ে প্রদীপ প্রজ্বলন করে ভগবানকে নিবেদন করেছি। এটা হলো আমাদের মায়ের বাড়ির গোপাল সোনা। তারপর একটি তুলসী কাষ্ঠেরও দীপদান করে দিলাম গোপাল সোনাকে। আপনারা ইউটিউবে সার্চ করে অনেক শুদ্ধ ভক্তবৃন্দের অনেক ভিডিও পেয়ে যাবেন, যে ভিডিওগুলোতে আপনারা দামোদর মাসের অনেক মাহাত্ম্য পেয়ে যাবেন এবং এই মাস পালনের ক্ষেত্রে যে কত মাহাত্ম্য আমরা লাভ করতে পারি, ভগবানের কত কৃপা লাভ করতে পারি সে সম্পর্কে সবকিছু কিন্তু আপনারা জানতে পারবেন। আরেকটি মাহাত্ম্য আপনাদের বলে দিই, অন্ধকারে এই ঘৃত প্রদীপের প্রজ্বলনের আলোয় যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণের, ভগবান দামোদরের মুখ দর্শন করে, তার আর পূর্ণ জন্ম হয় না, সে অনায়াসে বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারে, সেটাও কিন্তু উল্লেখ করা আছে আমাদের শাস্ত্রে। তো অবশ্যই কিন্তু সবাই এই মাসটা পালন করার চেষ্টা করবেন। এই ধর্মের মাসটা আমাদের কিন্তু পালনীয়, অবশ্যই কর্তব্য। যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, বড় ভিডিও আর এখন কেউ দেখতে চায় না। কথা বলতে ভিডিওটা বড় হয়ে গেল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য সুস্থতা কামনা করি। হরে কৃষ্ণ, হরি বল।